মেহমানদের জন্য রেস্টুরেন্ট স্টাইলের সকালের নাস্তাটা বানিয়ে ফেললাম, আর হচ্ছে অয়নবাবুর জন্য অনেক অনেক টিফিন রেডি করলাম, যেহেতু অয়নবাবুর স্কুল আছে সেজন্য ওকে টিফিন দিতে হবে। আজকে ওর স্কুলে টিফিনে দিয়েছিলাম আমি চিকেন ফ্রাই, আর চিকেন ফ্রাইগুলো কিন্তু আমি বাসায় সুন্দর করে তৈরি করে রাখি। আমি ওর সমস্ত টিফিনগুলো হচ্ছে যেদিন অফ ডে থাকে সেদিন রেডি করে রেখে দিই। আর আজকে আমি রান্না করব অনেক সুন্দর করে বুটের ডাল রেস্টুরেন্ট স্টাইলে। অনেক আপুরা আছেন যারা নতুন সংসার শুরু করেছেন বা নতুন রাঁধুনি যারা আছেন তারা আমাকে কমেন্টস করেন যে আপু আপনি মেহমান আসলে বা গেস্ট আসলে কীভাবে বাসায় সুন্দর করে নাস্তা বানিয়ে দেন, তার একটা ভিডিও যদি দিতেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো, নিশ্চয়ই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে একদম সকালের নাস্তা থেকেই শুরু করছি। এখানে আমি বুটের ডাল সুন্দর করে ধুয়ে রেখেছি। এই বুটের ডালগুলো আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে বুটের ডালের মধ্যে আমি সমস্ত মুরগির হাত পা থাকে সেগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। যারা খেতে পছন্দ করেন না তারা রান্না করবেন না, অনেকে আছেন পছন্দ করেন। আমরা তো খেতে পছন্দ করি, সেজন্য আমরা রান্না করি। এখানে আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং দিয়েছি পরিমাণ মতো তেল, তেজপাতা, এলাচ, দারচিনি। এরপর আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে পরিমাণ মতো গরম পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ রান্না করার পরে মোটামুটি ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর এখানে আমি দেখছি যে আমার মোটামুটি ঝোল কমে গেছে। এখন আমি এটাকে বাগার দিয়ে দেবো। এখানে বাগারের জন্য আমি রেখেছিলাম হচ্ছে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ। এটা হচ্ছে আমি সুন্দর করে বাগার দিয়ে একদমই সুন্দর করে এই ডালের মধ্যে দিয়ে দিব। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে, আর মেহমান না আসলে অবশ্যই রান্না করে দিতে পারবেন। আর এখানে যেটা করছি আমি দুইটা চিকেনের লেগ পিস নিয়েছি, এই দুইটাতে আমি ওয়ানবাবুকে আজকে হচ্ছে চিকেন ফ্রাই বানিয়ে দিব। এখানে আমি বাসায় সুন্দর করে চিকেন ফ্রাইটা রেডি করে নিয়েছি। আমি এভাবেই রেডি করি। তারপরে শুধু চিকেন ফ্রাই নেবে না, ওর জন্য আরও অনেক কিছু রেডি করতে হবে। তো সেগুলো আমি ঝটপট করে ওকে রেডি করে দিয়েছিলাম। এটা ছিল আগের দিন আমি রেডি করে রেখেছিলাম, আজকে ফ্রিজ থেকে বের করে সুন্দর করে আমি ওকে ভেজে দিচ্ছি। যেহেতু খুব তাড়াহুড়া, ও সকাল সকাল স্কুলে চলে যাবে, ওর কোচিং আছে, সেজন্য আমি চিন্তা করি সবসময় বাসা থেকে ওকে রেডি করে দিতে। আর এদিকে আমি ওর জন্য রুটি রেডি করছি। এটা হচ্ছে বাসায় তৈরি করা রুটি। এটা অনেকের আছে রুটি ফোলে না, কিন্তু দেখেন মাশাআল্লাহ আমার রুটিগুলো অনেক সুন্দর ফুলেছে। এটা আমি নর্মালি পরোটা তৈরি করেছি বাসায়, তারপর ওর সাথে দিয়েছি ডিম, কারণ ডিম হচ্ছে অয়নবাবু মোটামুটি খেতে মাশাআল্লাহ ভালোই বাসে। আমি সুন্দর করে একটা প্লেটে ওকে আমি সুন্দর করে খাবারটা সাজিয়ে দিয়েছি, আর রেস্টুরেন্টের মতো করেই দিয়েছি যেন ওর খেতে অনেক বেশি আসলে ভালো লাগে। সুন্দর করে পরিবেশন করলে ওর খেতেও ভালো লাগবে, আর আমারও ভালো লাগবে। ও যদি খেয়ে নাস্তা করে স্কুলে যায়, তো মা হিসেবে তো আমার সেটা তো অনেক বড় প্রাপ্তি। আপনারাও সবসময় চেষ্টা করবেন আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই বাসায় থেকে টিফিন দেওয়ার জন্য, এবং সকালের নাস্তাটা যেন করে নিয়ে যায়। আর আমি ম্যাক্সিমাম সময় দেখি স্কুল থেকে বের হয়ে বাচ্চারা এই গরমের মধ্যে স্কুলের সামনে, প্রায় স্কুলের সামনে হচ্ছে ফুচকা, চটপটি, আইসক্রিম, ঝালমুড়ি এগুলো বিক্রি করে, এবং এই অস্বাস্থ্যকর পরিবেশে এইসব খাবার খেয়ে অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। এখন এই সময় গরমের সময় বেশিরভাগ সময় বাচ্চাদের হচ্ছে মানে পেটের সমস্যা, তারপর ঠান্ডা জ্বর লেগেই আছে। তো এগুলো থেকে সবাই খুব সাবধানে থাকবেন, নিজের বাচ্চাদেরকে টেক কেয়ার করবেন, পরিবারের সবাইকে নিয়ে অনেক বেশি ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক, কমেন্টস এবং শেয়ার আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আর হ্যাঁ, নিশ্চয়ই এই বাসার খাবারটি আপনারা বাসায় রান্না করে আপনাদের প্রিয়জনদেরকে খাওয়াবেন, যেন কীরকম হয়েছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু আমার ছেলে, তারপর আমার হাজব্যান্ড নিয়ে মাসাল্লাহ আমি অনেক বেশি সুখে আছি। আমি সবসময় চেষ্টা করি ওদেরকে বাসায় সুন্দর সুন্দর খাবার রান্না করে খাওয়াতে। অবশ্যই রেস্টুরেন্টেও আমরা প্রচুর পরিমাণে খাই, তারপরেও চিন্তা করি সবসময় যে না, বাসায় বানাতে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।